এই রনো, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই। রণ, পরির বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। নীরু, নীরু, কি আশ্চর্য, এর তো বাচ্চা হবে। এইভাবে রাস্তায় পড়ে আছে। নীরু, নীরু, আপনারা কেউ একটু জল এনে দেবেন। নীরু, নীরু, চোখ খোলবা। নীরু, চোখ খোলবা, চোখ খোল, চোখ খোলবা। বাবা, তোর এই অবস্থা কি করে হলো মা? বাবা, বাবা, আমি বাড়ি যাবো বাবা। তুমি জানো ওর এই অবস্থা কি করে হলো? দেখুন না মেসমশাই, কালকে ওর সাথে ইন্দ্রদা আর ওর মায়ের ঝামেলা হয়েছে। মেয়েটাকে বৃষ্টির মধ্যে এই অবস্থায় কিভাবে রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে গেছে ওরা। সারাটা রাত বৃষ্টিতে এইভাবে পড়েছিল। আমি কত করে বললাম আমার বাড়িতে চলো, কিছুতেই গেল না, এখান থেকে নড়লো না পর্যন্ত। কিছু তো খাওয়াও হয়নি ওর। আমি ভোর রাতে ফিরে এসে দেখি এই অবস্থা পড়ে আছে মেয়েটা। আমি যা শুনছি তা সত্যি? তোর মতো এরকম বুদ্ধিমতী মেয়ে কি করে এরকম বোকামি করলি? রাতে একটা ফোন করতে পারতিস। তোর যদি কিছু হয়ে যেত, তোর বাচ্চাটার যদি কোনো ক্ষতি হতো। বাবা, আমি বাড়ি যাবো বাবা, আমি শুধু বাড়ি যেতে চাই। আমি ওকে এখানে বেশিক্ষণ রাখবো না। আমি এক্ষুনি ওকে নিয়ে যাবো রিমা। মেসমশাই, এইরকম একটা অন্যায় আপনি সহ্য করে চলে যাবেন? আপনার তো কিছু একটা করা উচিত, বলুন। আপনি যদি নিজে কিছু না করতে পারেন, অন্তত পুলিশে কেস করুন। না 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 না, ওসব ঝামেলায় আমি জড়াতে চাই না। আমাকে শুধু বাড়ি নিয়ে চলো, আমার বাপের বাড়ি যাব আমি। ওটাই আমার আসল বাড়ি, আমি আর কোথাও যাব না। যাবি রে মা, নিশ্চয়ই যাবি। বাবা, বাবা, আমাকে আমার বাপের বাড়ি নিয়ে চলো। আমার মরতে হলে আমি ওখানেই মরবো। বাবা, আমাকে নিয়ে চলো আমার বাপের বাড়ি। আমি এখনো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে তুই মরবি কেন মা? ঠিক আছে, তুই যখন চাস না, আমি ইন্দ্রের সঙ্গে কোনো কথা বলবো না। আমি এমন অবিবেচক নই যে আমি ঝামেলা বাড়াতে যাব। কথায় কথা বাড়ে। এরকম ভিজে গায়ে তুই আছিস, তাতে যদি তোর ক্ষতি হয়, তোর বাচ্চাটার ক্ষতি হয়, আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না মা। ও মেসমশাই, মেসমশাই, আমার একটা কথা রাখুন অন্তত। আপনি একটু আমার বাড়িতে চলুন। আপনি একটু হাত মুখ ধুয়ে নেবেন। আর নীরা, অন্তত এই শাড়িটা তো পাল্টে নি, একটু চলুন আপনি। না 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 না, আমি যাবো না বাবা। আমি বাড়ি আমি ও বাড়ি যাবো না। আমি এখানে আর কোনোদিন ফিরবো না বাবা। আমাকে বাড়ি নিয়ে চলো না বাবা, আমাকে বাড়ি নিয়ে চলো। তুই যা চাইছিস তাই হবে। ওঠ, ওঠ মা, ওঠ, ওঠ, ওঠ। এসো, এসো। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রিমাদি, কিন্তু তুমি কিছু মনে করো না, আমি তোমার অনুরোধটা রাখতে পারবো না গো। এই পৃথিবীতে আমার বাপের বাড়ি ছাড়া আর কোনো জায়গা নেই গো। এটাই আমার জীবনের একমাত্র সত্যি।
আমি যাই গো, আমার বাপের বাড়ি চললাম আমি। আয় মা, আয়। এমনকি কেউ নেই যে ওই অসভ্য মা ছেলেটাকে একটা শিক্ষা দিতে পারে, চরম শিক্ষা। ওকে, রবি, রবি, রবি ছাড়ো, রবি ছাড়ো, রবি, রবি। তোমার নিরাদি আর ইন্দ্রদা আমাকে ঠকিয়ে তোমার মতো একটা চরিত্রহীন মেয়েকে আমার গলায় ঝুলিয়েছে। বিশুর ভালোবাসা, তুমি এসব অজুহাত দিয়ে এই বিশুর কেনা শাড়িটাকে তুমি বাঁচাতে চাইছো না? হ্যাঁ, ছাড়ো, ছাড়ো আমাকে, শাড়িটা ছাড়ো। না, বিজয়ের দিন শত্রুর সাথে দেখা হলেও পরস্পরকে শুভেচ্ছা জানায়। আমি কি তোমার শত্রুরও অধম যে আমার সাথে দেখা হলে শুভ বিজয় বলা যায় না? দেখো মন, তোমার হয়তো মনে হতে পারে যে আমি তোমার যাতায়াতের পথে ইচ্ছে করে চলাফেরা করি, কিন্তু সেটা কিন্তু একদম নয়। আসলে আমার এখানে একটা বন্ধুর বাড়ি, আমি সেখানে মাঝে মাঝেই আসি, তাই হয়তো তোমার সাথে আমার কখনো কখনো দেখা হয়ে যায়। এতেও যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। শুভ বিজয়া, ভালো থেকো। শুভ বিজয়া। অনেক ধন্যবাদ। বিজয়ার দিন তোমার শুভেচ্ছা দিয়ে আমার দিনটা শুরু হলো। আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আমার শুভেচ্ছা দিয়ে কেন? বাকিদের কি হলো? মানে পুজোর কয়েকটা দিন না আমি ওই বন্ধুর বাড়িতে ছিলাম। আসলে পরিবারের সকলের সাথে আমার ঠিক দেখা হয়নি। ও আচ্ছা, আমিও এমনিই বেরিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, কিছু যদি না মনে করো একটা কথা বলি। এমনি যখন বেরিয়েছো তাহলে হাতে ব্যাগ কেন? আমি বাপের বাড়ি যাচ্ছিলাম। ও বাহ, এই তো খুব আনন্দের কথা। বিজয়ার দিন নিজের বাপের বাড়ি যাচ্ছ। আচ্ছা, এই দিনটাতে তোমরা সব বোনেরা মিলে খুব আনন্দ করো, তাই না? আনন্দ? তা বলতে পারো। আচ্ছা, তোমার বোনেরও তো নতুন বিয়ে হলো, তোমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তোমরা সবাই মিলেও নিশ্চয়ই খুব আনন্দ করো। বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই তুই এই বাড়িতে থাকবার যোগ্য নস, বেরিয়ে যা। হ্যাঁ, তা তো একটু হবেই। ব্যাগটা আমায় দাও না। ও মা, ব্যাগটা তোমায় কেন দেবো? চলো না, তোমাকে অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিই। না না, তার কোনো দরকার নেই। আরে বাবা, রবিদা তো আজ আসেনি। আমি তোমার নয় একটু হেল্প করলাম, তাতে কি আছে? আচ্ছা, রবিদা কেন আসেনি? আসলে পুজোর কটা দিন ছুটি গেল তো, দশমীর দিন হঠাৎ করে কাজ পড়ে গেছিল, তাই আমি এগোই। দেখো, রাস্তার মধ্যে জোরাজুরি করতে আমাকে বাধ্য করো না। দাও, তোমাকে অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিতে তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না, দাও দাও। দরকার নেই, ছাড়ো ব্যাগটা। আরে বাবা, কোনো ব্যাপার না। লাগবে না, ছেড়ে দাও। দেখো দুষ্টু মেয়ের কাণ্ড। হ্যাঁ, আমার একটু তৈরি হতে দেরি হয়ে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাপের বাড়ি যাওয়ার জন্য তর সইছে না মায়ের আমার। শুভ বিজয়া বাবা, শুভ বিজয়া। আশীর্বাদ করি, অনেক বড় হও, জীবনে অনেক সুখী হও। আপনার আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। আজ আমি আসি, হ্যাঁ, একটু কাজ আছে, আসছি। হ্যাঁ আচ্ছা। মা, হঠাৎ করে বিশুদার সাথে মাঝ রাস্তায় দেখা হয়ে গেছিল। তুমি কি আমাকে কৈফিয়ত দিচ্ছ বৌমা? তার আর দরকার নেই।
আমি জানি তোমাদের এই দেখাটা পরিকল্পনা করে নয়। ছেলেটাকে দেখলে আমার ভালোও লাগে, আবার আফসোসও হয় জানো। আফসোস হয় কেন মা? ছেলেটা এত নম্র, এত ভদ্র, আমার রবিটা যদি এমন হতো। যাকে এসব কথা থাক। তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে রবির বাবার আর আমার মনে হলো তুমি একলা গেলে অনেক রকম কথা উঠতে পারে, তাই অনেক চিন্তা ভাবনা করে আমি এসেছি তোমাকে ছাড়তে। এসে ভালোই হলো, এলাম বলেই তো বিশুর কাছ থেকে বিজয়ের প্রণামটা পেলাম। যাকে ব্যাগটা দাও। না না মা, তার কোনো দরকার হবে আরে না। বাবা দাও না, এসো। আমার বাবা যে তোমাকে সব সময় স্নেহে ভরিয়ে দেয়, তুমি আজকে তাকে সবার সামনে অসম্মান করছো। ভুলটা আমার ভুল যে আমি তোমাকে বিয়েটা করেছিলাম। হ্যাঁ, আজকে আমি স্বীকার করছি, তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। কি হলো বিথি? আরে তাড়াতাড়ি করো, তোমাকে বাপের বাড়ি দিয়ে আসি। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। শুভ বিজয়া বিথি। তো বলছিলাম, মা দুর্গা তো 80 বছর আবার আসবেন, তো তুমি কি আর ফিরে আসবে নাকি বাপের বাড়িতেই থেকে যাবে? সায়ন, সায়ন ওঠো। আরে কারোর বউ চলে গেলে কেউ এভাবে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে পারে, প্রথম দেখলাম। আরে ওঠো। বিথি চলে গেল কখন? সে ভোরবেলা তোমার দাদাকে ঘুম থেকে ডেকে তুলে বললো আমাকে বাপের বাড়ি দিয়ে আসো। বিথি আমাকে ছেড়ে চলে গেল? তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তো তর্স হয়েছিল না। আমরা কিন্তু অনেকবার বুঝিয়েছিলাম, আমি আর তোমার দাদা বারবার বলেছিলাম যে একবার তোমাকে নয়তো বাবাকে যেন জানিয়ে যায়, কিন্তু এমন ঢ্যাটা মেয়ে কথাই শুনলো না। বৌদি আমার ভালো লাগছে না, বিশেষ করে আমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না। দেখো সায়ন, তোমার মনের অবস্থা কিন্তু আমি বুঝতে পারছি। হ্যাঁ, এদিকে তোমার এই অবস্থা, কিন্তু এই মেয়েটাকে দেখো কেরম ধেই ধেই করে নাচতে নাচতে বাপের বাড়ি চলে গেল, যেন ওখানে ওর জন্য কেউ অপেক্ষা করে আছে। এই দেখো, একটা কথা বলি সায়ন, দেখো তুমি রাগ করো না। হ্যাঁ, আমার মতে কিন্তু মনে হয় সায়ন, এই যে বিথি তোমার জীবন থেকে চলে গেছে না, ভালো হয়েছে, নাহলে তোমার হাড় মাস জ্বালিয়ে খেত। তুমি চুপ করবে বৌদি? তুমি বুঝতে পারছো না কথাগুলো শুনতে ভালো লাগছে না আমার? তুমি দয়া করে চুপ করো। দেখো দেখো সায়ন, তোমাকে বিরক্ত করার কিন্তু কোনো ইচ্ছা আমার নেই। হ্যাঁ, কিন্তু কি জানো তো, তোমাকে দেখলে বড্ড কষ্ট হয়, খারাপ লাগে। এই যে দেখো, আমরা তো জানি তুমি কতটা বিথিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে, কিন্তু তার বদলে তুমি কি পেলে? খিচখিচানি আর মুখ ঝামটা।
আসলে কি বলো তো, যেমন তোমার জন্য চিন্তা হচ্ছে তেমন কষ্টও হচ্ছে, জানো তো। যাকে যত তাড়াতাড়ি পারো এসব ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কেমন? আসি। যত তাড়াতাড়ি পারো এসব ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যে যাই বলুক, আমি তো তোমাকে বলতে পারবো না বিধি। তুমি আমার উপর যতই রাগ করো, যতই অভিমান করো, আমি তো তোমার জন্য মন থেকে কখনো খারাপ চাইতে পারবো না। যদি তোমার মনে হয় তুমি বাপের বাড়ি গিয়ে ভালো থাকবে, তবে তাই হোক। শুভ বিজয়া বিধি। ধর খেয়ে নে, ভালো লাগছে না। জানিস দি ভাই, মনটা না খুব খারাপ করছে। কেন রে? দশমী মানেই তো মন খারাপ, তার উপর যখন অন্য বছরের কথাগুলো ভাবছি না, তখন আরো মন খারাপ করছে। এই বছরের বিজয়াটা খুব খারাপ, জানিস তো। কথাটা তুই ঠিকই বলেছিস রে। ভাবতো আমরা 5 বোন যদি একসাথে থাকতাম কত ভালো হতো। আমরা কত মজা করতে পারতাম পুজোতে। আমরা তো আগেও কত মজা করেছি বল। আর আজ দেখ, এবারের পুজোটা বোধহয় আমাদের কারোরই খুব একটা ভালো কাটলো না রে। তুই আমার কথাই ধর না, পুজোর একটা দিনও রানা দেখা করতে আসতে পারলো না। আমার যে কি খারাপ লাগছে, কে জানে বিজয়াতেও আসতে পারবে কিনা। তবে জানিস তো, আমার না একটা আশা আছে। বাবা তো মেজদিকে আনতে গেছে। হ্যাঁ রে, ও এলে মনটা ভালো লাগবে। ওই তো মেজদি এসে গেছে। এ কি নিরু, তোর চোখ মুখের চেহারা এরকম লাগছে কেন? কি হয়েছে? কথা না বাড়িয়ে নিরুর তাড়াতাড়ি স্নানের বন্দোবস্ত কর। গল্প করার অনেক সময় পাবি, আগে গরম জল কর। বাবা বাবা, গরম জল তো আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু নিরুকে আমি এভাবে দেখতে পাচ্ছি না। বাবা, তুমি সেদিন থেকে আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। তার মানে নিরুকে নিয়ে আমার চিন্তাটা ভুল নয়, তাই তো? কি হয়েছে আমাকে বলো না বাবা, কি হয়েছে? এই নিরু, নিরু কি হয়েছে আমায় বল না, কি হয়েছে? ভাই, আমি বোধহয় আমার সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলাম না। ওর সঙ্গে আমার ঝামেলাটা এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে কাল রাতেই আমাকে বাড়ির থেকে বের করে দিল। এসব তুই কি বলছিস নিরু? বের করে দিল মানে? কাল রাতে তো প্রচন্ড বৃষ্টি পড়ছিল। হ্যাঁ দিদি ভাই, ওই বৃষ্টিতেই আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। আমি তো আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। ইন্দ্র এত নিচে নেমে গেছে। একটাই কারণ, বর্ষা নামের এক বিবাহিত মহিলার সঙ্গে ওর অবৈধ সম্পর্ককে আমি প্রতিবাদ জানিয়েছিলাম, আর তাই এত কাণ্ড।